শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, কিছু দোসররাই দেশে বসে ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্র, এদেশের কথা বলার অধিকার, এদেশের সংবাদপত্রে লেখার অধিকার, সকল কিছু থেকে যখন দেশবাসীকে একের পর এক বঞ্চিত করছিল, এমনকি আমাদের নেত্রী সহ হাজার হাজার নেতা কর্মীদেরকে কারাগারে বন্দী করে রাখছিল, তখন এদেশের মানুষ আবার ফুঁসে উঠল। এই দেশের নেতৃত্বে আবার হাল ধরলেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দলের হাল ধরলেন। এই দলে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে শক্তি জুগিয়েছেন। আমরা আপনারা রাজপথে থেকে দেশ নায়ক জনাব তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণেই, তার সাহসী ভূমিকার কারণেই আমরা এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি। দেশের মানুষ মুক্ত হয়েছে, এদেশের মানুষ গণতন্ত্রের আলো দেখতে পেয়েছে। এদেশের মানুষ দীর্ঘ প্রায় 15-16 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার আদায়ের লক্ষ্যে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15-16 বছর লক্ষ লক্ষ নেতা কর্মীরা কারাগারে বন্দী ছিল, লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছিল, তারপরেও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা কখনো মাথা নত করে নাই। স্বৈরাচার শেখ হাসিনার শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে দেশবাসী সবাই জানেন। এই বিশ্বের ইতিহাসে একটি রাজনৈতিক দলের পতনের মাধ্যমে সেই দলের প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী পরিষদ, সকল এমপি, সকল সিনিয়র নেতারা দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পালিয়েছে। এই ধরনের ইতিহাস বিশ্বের বিরল ঘটনা। শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, আবার আপনার কিছু দোসররাই দেশে বসে ষড়যন্ত্র করছেন।